আসসালামু আলাইকুম। বাইরে অনেক শীত। আজকে শীতের মধ্যে চলে আসলাম আমার এই সুইট লেমন গাছটার কাছে। আসলে অনেক ফলই হয়েছিল। এটার প্রচুর ফলন হয়। সবই খাওয়া হয়ে গিয়েছে। যে যেমন পাচ্ছে খেয়ে ফেলছে। সমস্যা নেই। ফল তো খাওয়ার জন্যই। যেই বিষয় নিয়ে আসা সেটা হচ্ছে চিত্ত মিডিয়া একটা ভিডিও বানানোর পর থেকে এই সুইট লেমন নিয়ে পুরো নেট তুলে একদম তোলপাড় শুরু হয়ে গিয়েছে। যে তিনি খেয়ে এটা স্বাদ অনেক ভালো বলেছেন। কিন্তু আসলে এটা স্বাদ নাকি টক বা অতটা ভালো নয়। এই নিয়ে প্রচুর ভিডিও তৈরি হচ্ছে। তো যেহেতু আমার একটা গাছ আছে এবং গাছে ফলনও হয়েছিল, তো আমি একটা খেয়ে এখন আপনাদেরকে টেস্ট রিভিউটা দেবো আসলে স্বাদটা কেমন। তো এর রাতে একটা ফল ছিঁড়ে দিলাম। এই যে ফলটা। এর রাতে আমার একটা ভাই যাচ্ছিল এখান থেকে, সেটা আবার তাকে দিয়ে দেওয়া লাগলো। দেখি আরেকটা ছিঁড়ি। এটা কিন্তু আসলে খোসা সহই খাওয়া যায়। এই যে এখন খেয়ে আপনাদেরকে টেস্ট রিভিউটা দিব। ধুয়ে নিয়ে আসলাম। এটা কিন্তু খোসা সহ খেতে হয়। খোসাটা মিষ্টি সাথে হালকা ঝাঁঝালো। লেবুর খোসা যেমন ঝাঁঝালো হয় কিন্তু অতটা না, মিষ্টি, মিষ্টি ভাব আছে। আর বাবা! ভিতরের লেবুটা প্রচুর টক। হয়তো সুইট লেমন নাম হয়েছে এটার খোসার কারণে। ভিতরে প্রচুর টক, হালকা ছোট, ছোট বীজ আছে। এটা আসলে একটা শৌখিন গাছ ধরতে গেলে। এটা কখনোই বাণিজ্যিকভাবে করা সম্ভব না। কেউ করবেনও না। সুইট নাম হয়েছে শুধু এর খোসার কারণে। এর খোসাটা খেতে একটু মিষ্টি আছে। আর প্রচুর ফলন হয়। এটার ফলন কিন্তু প্রচুর হয়। এই যে আমার প্রত্যেকটা ডালে, ডালে কমলা ছিল। প্রত্যেকটা ডালে, ডালে ছিল। একদম গাছটা ভরে ছিল। এটা যখন একসাথে পাকে অনেক দেখতে প্রচুর সুন্দর লাগে। একটা অর্নামেন্টাল গাছ বলতে পারেন। শখের বশে বাগানে একটা রাখতেই পারেন।